আজকে কাজ শুরু করেছি এক গজ কাপড়ের উপরে একটা কামিজ নিয়ে। এক গজ কাপড় দিয়ে কামিজ। হ্যাঁ, ৫ বছরের বাচ্চার জন্য একটা কামিজ তৈরি করছি এক গজ কাপড় দিয়ে। মূলত এটা প্যান্ট পিস ছিল, আমাকে দেওয়া হয়েছিল প্যান্টের জন্য। বাট আমি এটা দিয়ে কামিজ করেছি। কিভাবে গলাটা সেট করলাম এবং গলার ডিজাইনটা কিভাবে করছি সেটাই শেয়ার করব আজকে। কেটে নেওয়ার পর কামিজের কালারের সাথে ম্যাচ করে লেস নিয়ে নিয়েছি। এটা আমি এড করে দিব গলার চার সাইডে। লেসটা কাপড়ের কালারের সাথে ম্যাচ করে নেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেটা হলো কামিজটাকে গর্জিয়াস বানাবো, বাট লেসটাকে আমি ফোকাস করতে চাচ্ছি না। যদিও আমি লেস ইউজ করছি কাপড়টাকে গর্জিয়াস করার জন্য, ডিজাইনটাকে গর্জিয়াস রাখার জন্য। মাঝখানে হাতের কাজ করব, আমি হাতের কাজটাকে ফোকাস করব। লেস কেনার সময় আমি একটু মোটা লেস চাচ্ছিলাম নর্মাল ডিজাইনের মধ্যে, তবে আমি সেরকম পাচ্ছিলাম না। আর আমার বাসার আশপাশ থেকে এই লেসটা নেওয়া হয়েছে, মার্কেটে যাওয়া হয়নি। যার কারণে আমি সিমিলার যেরকম চাচ্ছিলাম ওরকম পাচ্ছিলাম না। তাই চিকন লেসটাই নিয়েছি, এটাকে আমি ডাবল করে লাগিয়েছি। এটাও খারাপ হয়নি, আমার কাছে ভালোই লেগেছে এবং এর মধ্যে আমি কিছু কারুকাজ অ্যাড করব। তো লেস লাগানোর পর আমি প্রথমে নকশা করে নিচ্ছি। নকশাটা আমি কোনো ড্রাফট ছাড়াই করছি। অনলাইনে অনেক পেজে বাচ্চাদের কাপড়ের বিভিন্ন হাতের কাজের জামা দেখি, ভাইরাল ড্রেসগুলো দেখি। ওগুলো থেকে ইন্সপায়ার হয়ে করেছি, তবে পুরোপুরি কপি করা হয়নি। মাথায় আছে, এখন আঁকছি যেমন হয়, দেখা যাক কেমন হয় ডিজাইনটা। প্রথমে আমি ডিজাইনটা করেছি মাঝখান থেকে শুরু করেছি। মাঝখানে প্রথমে করে দেন আমি সাইড দিয়ে যাচ্ছি যাতে ডিজাইনটা সামঞ্জস্য থাকে। দীর্ঘদিন হাতের কাজ করা হয় না। ছোটবেলায় আশেপাশে অনেককে দেখে হয়তো করতাম, দীর্ঘ সময় করা হয় না। তো এখন দেখি কেমন হয় ফাইনাল লুকটা, অবশ্যই শেয়ার করব। জামায় আঁকানোর জন্য আমরা দেখা গেছে বিভিন্ন ধরনের কলম ব্যবহার করে থাকি বা কার্বন পেপারে ড্রাফট করে সেটার উপরে ইউজ করা হয়। বাট আমি আসলে কিছুই করিনি ওরকম। আমার হাতের কাছে ওরকম কিছু ছিল না। যা ছিল নরমালি কলম দিয়েই আমি করে ফেলেছি। যেহেতু কাজটা আমি নিজে করব, সো আমি ওভাবে বুঝেই করতে পারবো আশা করি। দেখা যাক। কথা বলতে, বলতে আমি কাজ জয়েন করে নিচ্ছি। আমি মূলত এভাবেই কাজ করি। প্রথমে জামা কেটে নিয়ে কাজটা প্রথমে জয়েন করি। দেন আমি গলা করি। গলা ফিনিশিং দিয়ে করার পর জামাটা খুব ইজি হয়ে যায় কমপ্লিট করা। জামা যখন আমি কাটি গলাটা একটু ছোট হয়ে গিয়েছিল। মানে আমি ভেবেছিলাম হয়তো একটু ফাড়া দিয়ে দিব পিছনে, পরে হুক দিয়ে দিব। বাট পরে দেখলাম যে না, এটা আসলে গলা ঢুকবে না। গলাটা বেশি ছোট হয়ে গেছে। পরবর্তীতে আমি যখন ফিউজিং এড করি, ফিউজিংটা আমি বড় মাপে কেটে জয়েন্টের কাপড়টাও বড় মাপে কেটে সেই অনুযায়ী গলাটা সেট করেছি। গলায় ফিউজিং পেপার এড করার সময় আমি যেটা করেছি মাঝখান থেকে পিন করে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে জয়েন করেছি। জামা সেলাইয়ের ক্ষেত্রে সবচেয়ে ঝামেলার কাজটা হচ্ছে গলা। গলাটা সুন্দর হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আর জামায় তেমন কোনো কঠিন কোনো কাজ থাকে না। তো গলাটা এইজন্যই প্রথমে ভালোভাবে করে নেওয়া। গলাটা মূলত সবসময় আয়রন করে নিই, আজকে আমি আয়রন করি নাই। জাস্ট পিন করে এড করে নিয়েছি। এখানে গলার কাপড়ে যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটু কাপড় বাড়তি আছে। বাড়তি কাপড়টা রাখার উদ্দেশ্য হলো দুপাশে যেন কাপড়টা ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। মাঝখানটায় ফাঁকা কোনোভাবেই যেন না পড়ে যায়, বা দুপাশে কাপড়টা যদি জয়েন্ট হয়ে ডাবল হয়ে যায় তখন কাঁধের জায়গাটা ফিনিশিংটা ভালো আসে। আমার কাছে এটা ভালো লাগে। তাই আমি গলার কাপড়টা একটু সবসময় লম্বা রাখি এবং এভাবেই এড করি। যদিও আমি প্রফেশনাল না, আমি ওভাবে হাতে কলমে কোথাও টেইলারিং কাজটা শিখিনি। আমি আমার ছোট ফুপুর কাছ থেকে জামা আর সালোয়ার, ব্লাউজ, পেটিকোট এই ৪ টা জিনিস শিখেছিলাম। সেটাও ছোটবেলায়। দেন হচ্ছে নিজেরটা নিজে করতে, 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 করতে আয়ত্তে চলে এসেছে। এখন যেকোনো ডিজাইন জাস্ট
দেখলে বুঝতে পারি যে কিভাবে করলে হবে। আর এখন তো YouTube, Facebook এর মাধ্যমে আমরা সবকিছুই হাতের নাগালে। সবকিছুই শিখতে পারি, করতে পারি। আমি নিজেও কাজ করছি, শেয়ার করছি। আ কেমন হলো আপনারা জানাবেন। কথা বলতে গলার কাপড় জয়েন করে ফেলেছি। এখন যেটা করছি, জয়েন্টের কাপড়ের উপর গলার কাপড়টা নতুন করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই সেলাইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাপড়টা যাতে প্রপার ওয়েতে আটকে থাকে। কোনোভাবেই সেলাই ছুটে গিয়ে গলাটা যাতে আলাদা হয়ে না যায়। এই সেলাইটায় ফিনিশিং ভালো আসে। আর সেলাইটা ভিতর থেকে দেখা যাবে না। এটা উল্টে দিয়ে হাতের কাজ করে নিলেই গলার জয়েন্ট বা গলার কাজ শেষ হয়ে যাবে। এই তো গলার অ মূল কাজটা শেষ। এরপর আমরা হাতের কাজ করে নিব। ওই যে বললাম একটা জামা তৈরি করতে সবচেয়ে কঠিন অংশ যেটা সেটা হচ্ছে গলা। গলাটা সুন্দর হলে জামাটাও সুন্দর হয়। হাতে সেলাই দিয়ে নিচ্ছি। এই তো গলা কমপ্লিট। তো এই হলো গলার ফাইনাল লুক। আয়রন করে নিলাম। এরপর হাতের কাজ করব। বাকিটা পরে শেয়ার করব ইনশাআল্লাহ।